পৃথিবী জুড়ে জলরাশির বুকে ছড়িয়ে আছে রহস্য ঘেরা বিভিন্ন দ্বীপ, যার গল্প অনেকের কাছে অজানা। নীল জলরাশির মাঝে বুক উঁচু করে আছে এমনই এক দ্বীপ, ট্রিস্তান দা কুনহা। সর্বমোট 6টি ছোট ছোট দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জটি গঠিত। এর মধ্যে 3টি আগ্নেয় দ্বীপ। বর্তমানে ট্রিস্তান দা কুনহা দ্বীপটিতে আনুমানিক 250 জন ব্রিটিশ নাগরিক স্থায়ীভাবে বসবাস করছেন। এখানকার মানুষের প্রধান পেশা কৃষি। আলু প্রধান কৃষি পণ্য, পাশাপাশি স্ট্রবেরি ও পিচ ফল এখানকার মানুষরা চাষ করে থাকেন। মাছ ধরা, পশুপালন ইত্যাদি পেশার সঙ্গে সম্পৃক্ত তারা। মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন হলেও দ্বীপটির বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় সবকিছুই আছে এখানে। শিশুদের লেখাপড়ার জন্য আছে স্কুল, দ্বীপের বাইরে চিঠি আদান প্রদানের জন্য আছে পোস্ট অফিস, প্রার্থনার জন্য চার্চ, আছে কমিউনিটি হল, ক্যাফে, হাসপাতাল, এমনকি জাদুঘর। সব মিলিয়ে যেন গোটা একটি দেশ। শুরুতে সামরিক কাজে ব্যবহৃত হলেও পরে দ্বীপটিতে বেসামরিক লোকজন বসবাস করতে শুরু করে। ট্রিস্তান দা কুনহা বর্তমানে ব্রিটিশ ওভারসিজ টেরিটরির অংশ। এর যাবতীয় প্রশাসনিক কাজ 2 কিলোমিটার দূরে সেন্ট হেলেনা দ্বীপ থেকে পরিচালনা করা হয়। চারিদিকে পাহাড় বেষ্টিত দ্বীপের উত্তর পশ্চিমে রয়েছে সমতল ভূমি। তাতেই গড়ে উঠেছে একমাত্র স্থায়ী মানব বসতি। রানী ভিক্টোরিয়ার পুত্র প্রিন্স আলফ্রেড 1867 সালে এই দ্বীপটিতে ভ্রমণে যান। তার সম্মানেই এই দ্বীপের বসতির নাম হয় এডিনবার্গ অফ সেভেন সিস।